মোটেও নার্ভাস না, একদমই না। ভালো, খুব আনন্দ পাচ্ছি, কারণ এইটা নামে মাত্র নির্বাচন। আমরা তো শিল্পী সঙ্গীর আমরা সবাই বন্ধু বলি, আমি হই আর আমার অপোনেন্ট যে আছে সে হই, একই তো ঘর, একই জায়গা। সেই সকালবেলা একই সাথে আমরা উঠবো, বসবো, শুটিং করবো, হাসবো, খেলবো, খাবো। সো দ্যাট এটা মানে ম্যাটার করে না এত বিগ কিছু। হ্যাঁ অবশ্যই, সংগঠনের আমি তো শিল্পী, এটা তো আমার ঘর। আমি এইবার না হয় কমিটিতে এসেছি, আমি নির্বাচন করছি। আগের বার তো ভোটার ছিলাম, এবারও ভোটার, কিন্তু এটা এখানে হচ্ছে মানে মন খারাপের কোনো কিছু নাই। সে হওয়া আমি হওয়া একই কথা। সংগঠনের উপকারের জন্যই তো আমরা এসেছি, আমি আর সে বা আবার যারা আছে। আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনকে ধরে রাখা, সেটাই করবো ইনশাল্লাহ। পরিবেশটা ভালো দেখছি, পরিবেশটা প্রথম দেখছি তো একটু ফার্স্ট টাইম হচ্ছে যে এটা আমার এক্সপেরিয়েন্স, ফার্স্ট নির্বাচন। সো দ্যাট একটু নতুনত্ব তো আছেই। আর আমি মোটেও নার্ভাস না, একদমই না। নার্ভাস কেন হবো? শিল্পীদের যারা জয়ী হয় তাদের সবাইকে শুভকামনা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি। আর আমি যদি হই তাহলে আমার সাবজেক্ট যেহেতু ল, আমি আইন বিষয়ক আইন ও কল্যাণ সম্পাদক পদে আমি নির্বাচন করছি। আমি যদি হই তাহলে আমি আইন এবং কল্যাণ দুটোতেই আমি আমার সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করব, যদি তারা মনে করে। সফল আলম সোহাগ, আমি আমাদের শিল্পী সংঘ নির্বাচন 2025-28 সহসভাপতি প্রার্থী। আমাদের নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর, বরাবরের মধ্যেই বিগত সময়ে নির্বাচনের পরিবেশ যেমন ভালো ছিল, আমাদের এইবারও নির্বাচনের পরিবেশ খুবই ভালো। সকাল থেকেই ভোটারের উপস্থিতি একেবারে সন্তোষজনক, সময় যাচ্ছে এবং ভোটারের উপস্থিতি আরো বাড়ছে। সবাই আমার জন্য দোয়া করবে। আসলে এইটা একটা কমন প্রশ্ন যে নির্বাচিত হলে কি করবে। এখানে যারা আমরা ভোটে দাঁড়িয়েছি আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু প্ল্যানিং আছে। আমার ওরকম ভাবে কোনো প্ল্যানিং নাই, একটা স্পেসিফিক প্ল্যানিং নিয়ে আমি আসছি। আমাদের অনেক শিল্পী আছে যারা হয়তো যোগাযোগের কারণে হোক বা ওনারা অনেক আগে থেকে কাজ করতে থিয়েটার করতেন একদম স্কুল জীবন থেকে, তারা অনেক সময় কাজের পরিধিতে একটু কম, সেই জায়গা থেকে তাদের মনে একটা আফসোস থাকে যে সংঘ আমাদেরকে কখনো কাজের ব্যাপারে হেল্প করে না। আমি সেই আফসোসের জায়গাটা থেকে আসছি, যারা রেগুলার কাজ করেন না বা কাজ করতে পারেন না তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবো। জানি না কতটুকু পারবো। আসলে বলার জন্য তো আমরা অনেক কিছুই বলি, যেমন আমাদের সভাপতি প্রার্থী আব্দুল্লাহ রানা ভাই বলছে যে শুটিং এর একটা টাইম শিডিউল করার জন্য 12টার পরে শুটিং হবে না। এগুলো কি আমাদের দেশে সম্ভব? আর যদিও সম্ভব হয় সেক্ষেত্রে আমরা তো ক্যারেক্টার আর্টিস্ট, মেইন আর্টিস্ট যারা আছে, হিরো হিরোইন, তাদের সমন্বয় প্রয়োজন আছে, তাদের সাথে বসার প্রয়োজন আছে। তারা যদি একমত হয়, আমরা সবাই মিলে যদি সময় মতো থেকে আসি, তাহলে হয়তো এটা হতে পারে। কিন্তু এটা কতটুকু হবে এ ব্যাপারে আমি সন্দেহ আছি। আমার প্রত্যাশা একটাই, আমি যেটা চাই ওই অঙ্গনে আমি চাই যে ওখানে অন্য কেউ হেল্প করুক, আমি যদি পাশ না করি। আর এছাড়াও তো আরো অনেক কাজ রয়েছে। আমাদের সংঘ আগের চাইতে অনেক বেশি আগানো আছে। আমাদের পূর্বে যারা নেতৃত্বে ছিলেন তারা সংঘের জন্য অনেক ভালো কাজ করেছে, এখন যারা আসবেন তারা আরো ভালো কাজ করবে, এটাই আমার কামনা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।